দুর্গাপুর ৫৪ ফুট শ্রীনগর পল্লী এলাকায় রবীন্দ্র বাল্মীকি তার জন্মদিন উপলক্ষে এক মানবিক উদ্যোগ নিলেন। তার জন্মদিনটি পালন করলেন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের কম্বল বিতরণের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি ও বিশিষ্ট সমাজসেবী রমাপ্রসাদ হালদার, উজ্জ্বল মুখার্জি ও অনেক বিশিষ্ট জনেরা। সমাজকে বার্তা দিতে কম্বল বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণও করা হয়। তাদের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। সম্মানীয় রীনা চৌধুরী মহাশয়াকে সংবর্ধিত করবে আমাদের যুগল এবং সম্মানীয় মুনমুন সরকার মহাশয়ের মধ্যে উপস্থিত রয়েছে। সেখানদার দা নিয়ে আসো। রবীন্দ্র দা সবগুলো একটু একটু বাবু আমরা সবাই একসাথে খাবো। এবার দাদা তুমি একটা ভিডিও থেকে করে নেবে হাতে এই ওদেরকে সবাই তোরা সবাই একসাথে বিপ্লব চলো চলো ঠিক আছে উজ্জ্বল দাদি, ঠিক আছে। আজকে এই যে জন্মদিন পালন করা গরিবদের মধ্যে কম্বল বিতরণ বা বিএলএদেরকে সম্বর্ধনা দেওয়ার মধ্যে কি চিন্তা ভাবনা করে এটা নিলেন? আমাদের চিন্তাভাবনা দেখুন, আমাদের ২০ নম্বর ওয়ার্ডে সামগ্রিকভাবে আমরা সারা বছরই দুস্থ মানুষ, যারা গরিব মানুষ, তাদের পাশে আমরা দাঁড়াই। আজকে একটা বিশেষ দিন। আমাদের ২০ নম্বর ওয়ার্ডে আমরা আমাদের নেতৃত্ব যে রয়েছে রবীন্দ্র বাল্মীকি, যে আমাদের শুধু সাধারণ মানুষ নয়, আমাদের কর্মীদেরকেও সবসময় পাশে থাকে। আমাদের ২০ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের পাশে সবসময় থাকে, সাধারণ মানুষের পাশে তো থাকেই। তার জন্মদিনটাকে আমরা মনে করেছিলাম যে যেহেতু সারা বছর সে নানা রকমভাবে নানা রকম দুস্থ মানুষের পাশে থাকে, গরিব মানুষের পাশে থাকে, আমরা মনে করেছিলাম, আমরা ওয়ার্ডে যারা রয়েছি আমরা কর্মীরা, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে দাদার জন্মদিনটা আমরা আজকে আমাদের এই জল ট্যাঙ্কির পার্কে আমরা কিছু মানুষের হাতে কম্বল তুলে দিয়ে, এবং আপনার বলবেন এই একটা জন্মদিনকে নিয়ে পরে এই জন্মদিনটা কম্বল বিতরণ বা বিএলএদেরকে সম্বর্ধনার মাধ্যমে উদযাপন করছে। এটা আমি খুব গর্ববোধ করি যে রবীন্দ্র একটা এত বড় উদ্যোগ নিয়েছে ওনার জন্মদিনে। তো আমি তো প্রথমেই রবীন্দ্রকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাবো। আর এত সুন্দর একটা উদ্যোগ সত্যি আমি কখনো দেখিনি এটা জন্মদিনের। আর বিএলএদেরকে সম্মান দেওয়াটা একটা বিরাট, বিএলএরা আমাদের খুব কাজ করেছেন, প্রত্যেকটা ওয়ার্ডে বিএলএরা খুব কাজ করেছেন। তো তার জন্য এই মানে এই গিফটটা একটা তুচ্ছ বলে মনে করি। তো ওনারা আরও পাওয়ার যোগ্য আমার মনে হয়, বিএলএরা অনেক পাওয়ার যোগ্য। তো রবীন্দ্র বিরাট মন করে যে এই উপহারটা দিয়েছে, হ্যাঁ আমার কাছে মনে হয় ওটা অনেক সেরা উপহার। দুর্গাপুরে এই প্রথম বিএলএদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। হ্যাঁ, আপনি তো একটা ব্লকের দায়িত্বে আছে, তা আপনি কি চিন্তা ভাবনা করবেন যে আপনার ব্লকের সমস্ত বিএলএদেরকে সম্বর্ধনা দেওয়া? একদম সবাইকে এই উদ্যোগটা নেওয়া উচিত। ঠিক আছে। ওদিন উপলক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠান, কি বলবেন? এটা আমি অভিভূত। আমি সত্যি করেই ভাবিনি যে একটা এত সুন্দর অনুষ্ঠান, সুন্দর বলতে এই জন্য জন্মদিন সর্বত্রই সুন্দর, জন্মদিন মানে সুন্দর, কিন্তু কেউ যে তার জন্মদিনে এত সুন্দর যার ভাবনা যে কিছু মানুষকে কম্বল দান করা হবে, বিএলদের সম্মানিত করা হবে। তো এটা মানে আমি কি বলবো, এটা কল্পনার অতীত। সবাই করেন আজকাল, একটা করেন, ও অনেকগুলো ব্যাপারে করেছে আমাদের রবীন্দ্র বাল্মীকি ভাই। তার যে মনে হয়েছে যে মানুষের জন্য আমি এগুলো করবো, এখানে যে আমরা সকলে এসে একত্রিত হয়েছি, এত মানুষের আশীর্বাদ। আমরা তো নিজেদের জন্মদিনে বন্ধু বান্ধবদের দিয়ে খাওয়া দাওয়া করে
করতেই পারতো যেভাবে অন্যরা সেলিব্রেট করে, কিন্তু ওর যে মনে হয়েছে যে এরকম একটা মহান কাজ করব আমি, তার জন্য আমি ওকে তো ধন্যবাদ জানাবো, বিশেষ করে আশীর্বাদ দেব। আমরা সকলে যারা আজকে এখানে এসেছি, বহু গুণীমানী ব্যক্তিত্ব এসেছেন, শ্রদ্ধেয় মানুষ এসেছেন, তো সকলে মিলেই আমরা ওর মঙ্গল কামনা করি এবং সমাজের সব স্তরের মানুষকে একটাই কথা বলবো যে আপনারা এগিয়ে আসুন। মানে ওকে দেখে যদি সকলেরই মনে হয় যে আমাদের জন্মদিনটাও যদি আমরা এইভাবে পালন করতে পারতাম, তাহলে আমার মনে হয় দুর্গাপুরটা বড় সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ।